হ্যালো ভিউয়ার্স, ইতিহাস কুটির চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। এটি হচ্ছে হিস্ট্রি এসএলএসটির উপর আমাদের 3 নম্বর মক টেস্ট এবং এই মক টেস্টটিতে মোট 55টি প্রশ্ন রয়েছে। তো চলো শুরু করা যাক আজকের মক টেস্টটি। প্রথম প্রশ্নটি হচ্ছে, ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন কে? এর উত্তরটি হয়ে যাবে অপশান সি, অ্যাডাম স্মিথ। পরবর্তী প্রশ্ন, ফরাসি সমাজে লবণকর কী নামে পরিচিত ছিল? এর উত্তরটি হয়ে যাবে অপশান এ, গ্যাবেল। পরবর্তী প্রশ্ন, কত খ্রিস্টাব্দে নেপোলিয়ন তাঁর গ্র্যান্ড আর্মি নিয়ে মস্কো অভিযান করেন? উত্তরটি হবে অপশান সি, 1812 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, কোন সন্ধির দ্বারা সেডোয়ার যুদ্ধের অবসান ঘটে? উত্তরটি হয়ে যাবে অপশান সি, গেস্টিনের সন্ধির দ্বারা। পরবর্তী প্রশ্ন, 1848 খ্রিস্টাব্দে ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট হয়েছিল কোথায়? এর উত্তরটি হয়ে যাবে অপশান সি, জার্মানিতে। পরবর্তী প্রশ্ন, রাশিয়ার মুক্তিদাতা যার নামে কে পরিচিত? এর উত্তরটি হবে অপশান বি, দ্বিতীয় আলেকজান্ডার। পরবর্তী প্রশ্ন, শিল্প বিপ্লব সর্বপ্রথম কোথায় ঘটেছিল? এর উত্তরটি হবে অপশান বি, ইংল্যান্ডে। পরবর্তী প্রশ্ন, দাস ক্যাপিটাল গ্রন্থটি প্রকাশিত হয় কবে? এর উত্তরটি হয়ে যাবে অপশান ডি, 1867 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, ফ্যাসিবাদের জনক কে ছিলেন? এর উত্তরটি হবে অপশান ডি, মুসোলিনি। পরবর্তী প্রশ্ন, লাল ফৌজ গঠন করেন কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ট্রটস্কি। পরবর্তী প্রশ্ন, ইটালি জাতিসংঘ ত্যাগ করেছিল কবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরটি হবে অপশান সি, 1937 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, হিটলার জার্মান জাতিকে কোন জাতির বংশধর হিসেবে উল্লেখ করেন? উত্তরটি হবে অপশান এ, টিউটনিক। পরবর্তী প্রশ্ন, ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কবে? এর উত্তরটি হবে অপশান সি, 1919 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় জাস্টিনিয়ান নামে পরিচিত ছিলেন কে? এর উত্তরটি হয়ে যাবে অপশান সি, নেপোলিয়ন। পরবর্তী প্রশ্ন, শিল্প বিপ্লব কথাটি প্রথম জনপ্রিয় করেন কে? এর উত্তরটি হয়ে যাবে অপশান এ, আর্নল্ড টয়েনবি। পরবর্তী প্রশ্ন 16 নম্বর, হরপ্পা সভ্যতার অন্তর্গত লোথাল শহরটি আবিষ্কার করেন কে? এর উত্তরটি হয়ে যাবে অপশান এ, এস আর রাও। পরবর্তী প্রশ্ন, বৈদিক যুগে ব্রজপতি নামক কর্মচারী কোন কাজের সঙ্গে যুক্ত ছিলেন? এর উত্তরটি হবে অপশান সি, চারণ ক্ষেত্রের প্রধান। পরবর্তী প্রশ্ন, চতুর্থ বৌদ্ধ সঙ্গীতিতে সভাপতিত্ব করেন কে? উত্তরটি হবে অপশান সি, বসু মিত্র এবং সহ সভাপতি ছিলেন অশ্ব ঘোষ। পরবর্তী প্রশ্ন,
নন্দ বংশ প্রতিষ্ঠিত হয় কবে? নন্দ বংশ প্রতিষ্ঠা করেন মহাপদ্ম নন্দ এবং এটি প্রতিষ্ঠিত হয়েছিল 364 খ্রিস্টপূর্বাব্দে। উত্তরটি হবে অপশন ডি। পরবর্তী প্রশ্ন, প্রাদেশিক রাজুক ও যুদ্ধের সম্পর্কে বিবরণ রয়েছে। প্রশ্নটি মৌর্য যুগ থেকে নেওয়া এবং এর উত্তরটি হয়ে যাবে অপশন সি, তৃতীয় মুখ্য গিরিশাসনে। পরবর্তী প্রশ্ন, শক, যবন, পল্লব, নিষূদন উপাধিটি কে ধারণ করেন? উত্তরটি হয়ে যাবে অপশন বি, গৌতমীপুত্র সাতকর্ণী। পরবর্তী প্রশ্ন, গুপ্ত যুগে নগর শাসনের প্রধানকে কি বলা হতো? এর উত্তরটি হবে অপশন এ, পুরপাল। পরবর্তী প্রশ্ন, বৌদ্ধ পণ্ডিত হরিভদ্র কোন পাল রাজার গুরু ছিলেন? উত্তরটি হয়ে যাবে অপশন এ, ধর্মপালের গুরু ছিলেন বৌদ্ধ পণ্ডিত হরিভদ্র। পরবর্তী প্রশ্ন, পরম বৈষ্ণব উপাধি গ্রহণ করেন কে? উত্তরটি হবে অপশন সি, লক্ষণ সেন। পরবর্তী প্রশ্ন, তহকক ই হিন্দ গ্রন্থটি কার লেখা? উত্তরটি হবে অপশন বি, আল বেরুনির লেখা। গ্রন্থটি হচ্ছে তহকক ই হিন্দ। পরবর্তী প্রশ্ন, দিল্লির কোন সুলতান নিজেকে খলিফা বলে ঘোষণা করেন? উত্তরটি হবে অপশন সি, কুতুব উদ্দিন মুবারক শাহ। পরবর্তী প্রশ্ন, হাজার সেতুমহল নির্মাণ করেন কে? এর উত্তরটি হবে অপশন বি, আলাউদ্দিন খলজি। পরবর্তী প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন? বিজয়নগর সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন, উত্তরটি হবে অপশন সি, কৃষ্ণদেব রায়। পরবর্তী প্রশ্ন, মাসরি ই রহিমি গ্রন্থটি কার লেখা? এর উত্তরটি হবে অপশন সি, মোল্লা নাহাওয়ান্দি। পরবর্তী প্রশ্ন, পরবর্তী কোন মুঘল সম্রাট শাহিদ ই মজলুম নামে পরিচিত ছিলেন? উত্তরটি হবে অপশন সি, ফারুকসিয়ার। পরবর্তী প্রশ্ন, শিবাজির রাজ্যাভিষেক কবে হয়? শিবাজির জন্ম হয় 1627 খ্রিস্টাব্দে এবং তিনি মারা যান 1680 খ্রিস্টাব্দে। তার রাজ্যাভিষেক হয়েছিল, উত্তরটি হবে অপশন সি, 1674 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয় কবে? উত্তরটি হবে অপশন বি, 1757 খ্রিস্টাব্দের 9 ফেব্রুয়ারি। পরবর্তী প্রশ্ন, কোন শিখ গুরু লঙ্গর ব্যবস্থা প্রবর্তন করেছিলেন? এর উত্তরটি হবে অপশন ডি, গুরু অঙ্গদ। পরবর্তী প্রশ্ন, দিনেমাররা ভারতে আসেন কবে? এই প্রশ্নের উত্তরটি হবে অপশন সি, 1616 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, পিল কমিশন গঠিত হয়েছিল কেন? এর উত্তরটি হবে অপশন সি, সামরিক বিষয় তদারকি করার জন্য। পরবর্তী প্রশ্ন, কে প্রথম অর্থনৈতিক প্রশাসনকে বিকেন্দ্রীকরণের চেষ্টা করেন? উত্তরটি হবে অপশন এ, লর্ড রিপন। পরবর্তী প্রশ্ন, কোন গভর্নর জেনারেলের সময়কালে সিমলাকে গ্রীষ্মকালীন রাজধানী করা হয়? এর উত্তরটি হয়ে যাবে অপশন বি, লর্ড ডালহৌসির সময়কালে। পরবর্তী প্রশ্ন, পুনাতে
মহিলা বিশ্ববিদ্যালয় গঠন করেন কে? উত্তরটি হয়ে যাবে অপশান ডি, ধন্দ কেশব কার্ভে 1916 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন ইংরেজ গভর্নর জেনারেলকে আন্দামান দ্বীপের একজন কয়েদি হত্যা করেন? উত্তরটি হবে অপশান সি, লর্ড মেয়োকে। পরবর্তী প্রশ্ন, ভারতে ওয়াহাবি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? এর উত্তরটি হবে অপশান ডি, সৈয়দ আহমেদ। পরবর্তী প্রশ্ন, পভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা? এর উত্তরটি হবে অপশান ডি, দাদাভাই নওরোজির। পরবর্তী প্রশ্ন, মহাবিদ্রোহে মথুরা থেকে নেতৃত্ব দেন কে? এর উত্তরটি হবে অপশান এ, দেবী সিং এবং কদম সিং মথুরা থেকে সিপাহী বিদ্রোহের বা মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, রাজা রামমোহন রায় সংবাদ কৌমুদী পত্রিকাটি কোন ভাষায় প্রকাশ করেন? উত্তরটি হবে অপশান বি, বাংলা ভাষায়। পরবর্তী প্রশ্ন, অকালি আন্দোলন কোথায় সংঘটিত হয়েছিল? এর উত্তরটি হবে অপশান ডি, পাঞ্জাবে। পরবর্তী প্রশ্ন, পলাশির যুদ্ধ গ্রন্থটি কার লেখা? এর উত্তরটি হবে অপশান ডি, নবীনচন্দ্র সেনের। পরবর্তী প্রশ্ন, সারা ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কবে? এর উত্তরটি হয়ে যাবে অপশান এ, 1906 খ্রিস্টাব্দের 30শে ডিসেম্বর। পরবর্তী প্রশ্ন, অসহযোগ আন্দোলন প্রত্যাহারকে জাতীয় বিপর্যয়ের সমতুল্য বলে উল্লেখ করেছেন কে? উত্তরটি হয়ে যাবে অপশান সি, সুভাষচন্দ্র বসু। পরবর্তী প্রশ্ন, আত্মোন্নতি সমিতি প্রতিষ্ঠা করেন কে? আত্মোন্নতি সমিতি প্রতিষ্ঠা করেন, এর উত্তরটি হয়ে যাবে অপশান সি, বিপিন বিহারী গাঙ্গুলি। পরবর্তী প্রশ্ন, কোন আন্দোলনের সঙ্গে খিলাফত আন্দোলন সংযুক্ত হয়? এর উত্তরটি হবে অপশান বি, অসহযোগ আন্দোলনের সঙ্গে। পরবর্তী প্রশ্ন, গান্ধীজি সেবাগ্রাম আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন কোথায়? এর উত্তরটি হবে অপশান সি, মহারাষ্ট্রের ওয়ার্ধায়। পরবর্তী প্রশ্ন, দীপাবলি ঘোষণা কে করেন? এর উত্তরটি হবে অপশান বি, লর্ড আরউইন 1929 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, নিম্নের কে ভারত ছাড়ো আন্দোলনের নেতৃত্ব দেননি? উত্তরটি হবে অপশান ডি, কারণ লালা লাজপত রায় ছাড়া বাকি 3 জন ভারত ছাড়ো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, সুভাষচন্দ্র বসু কোথায় আজাদ হিন্দুস্তান নামক বেতার কেন্দ্রটি স্থাপন করেছিলেন? এই উত্তরটি হয়ে যাবে অপশান সি, বার্লিনে। পরবর্তী প্রশ্ন, ভারত ভাগ হল সাম্প্রদায়িকতার কাছে জাতীয়তা বোধের আত্মসমর্পণ। ভারত ভাগ সম্বন্ধে কে এই মন্তব্য করেছিলেন? উত্তরটি হয়ে যাবে অপশান এ, সৈফুদ্দিন কিচলু। পরবর্তী প্রশ্ন এবং শেষ প্রশ্ন 55 নম্বর, 1946 খ্রিস্টাব্দে মন্ত্রী মিশনের নেতৃত্ব দিয়েছিলেন কে? উত্তরটি হয়ে যাবে অপশান সি, স্যার প্যাথিক লরেন্স। প্রশ্নগুলি কেমন লাগলো বা এই মক টেস্টগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।